আচ্ছা, এখন পর্যন্ত যারা নাউন চিনেন না তাদের জন্য একটা সহজ পলিসি আছে, আমি শিখিয়ে দিচ্ছি। দেখেন, নাউন চেনার উপায়টা কি। মানে আপনি যদি নাউন না চিনে থাকেন, যদিও আপনি একজন ছাত্র হিসাবে আপনার নাউনটা চেনা উচিত, তারপরেও যদি না চিনেন তাহলে আপনাদের জন্য একটা সাপোর্টিং দিচ্ছি আমি। যদি কখনো দেখেন যে কোনো শব্দের শেষে এই যে শোন থাকে, তারপরে জোন থাকে, তারপরে হুড থাকে, ডোম থাকে, নেস থাকে, তারপর হচ্ছে মেইন থাকে, মেইন থাকে, তারপর হচ্ছে TURE সংক্ষেপে বলা হয় চার, যেমন নেচার, ক্যাপচার বাদে নেচার, এগ্রিকালচার, ফিউচার, এরকম। IST থাকে, ISM থাকে, ISM, এই যে যেমন বলে না সোসাইলজিস্ট, ক্যাপিটালিস্ট, এরকম। জোমটা হয় কোনটা, এটাকে বলা হয় জোম, এটাকে ইস্ট। জোম কোনগুলা, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এরকম। শিপ, হ্যাঁ, তারপর হচ্ছে TY, তারপর হচ্ছে GY, তারপর হচ্ছে CY, তারপর হচ্ছে CE, TY, GY, CY, CE, TH। আর দেখেন, শোন, জোন, হুড, ডোম, নেস, মেইন, চার, ISM, শিপ, তারপরে TY, GY, CY, CE, TH। আর একটা হচ্ছে ভার প্লাস ER, আর একটা হচ্ছে ভার প্লাস ING। আপনাদেরকে ইংলিশ গ্রামারের অর্থাৎ আপনাদের পরীক্ষাতে যে সকল গ্রামার আইটেম আসে সেগুলো প্রত্যেকটা আপনাদেরকে আলাদা আলাদাভাবে শিখতে হয়। আলাদা আলাদাভাবে অনেকগুলো রুলস মুখস্থ করতে হয়। যেমন আর্টিকেল করতে হয় আলাদা করে, প্রিপোজিশন করতে হয় আলাদা করে, রাইট ফর্ম অফ ভার্ব করতে হয় আলাদা করে, এরপরে সাফিক্স, প্রিফিক্স, কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, সমস্ত কিছু আপনাদেরকে আলাদা আলাদাভাবে রুলস মুখস্থ করে করতে হয়। আচ্ছা, এমন যদি হতো যে সবগুলো আপনি একবারেই শিখে যাবেন, তাহলে কেমন হতো? হ্যাঁ, আপনি ঠিক চিন্তা করছেন। আপনাদের এই সকল সমস্যার সমাধান করতে, অর্থাৎ ইংলিশ গ্রামারের সমস্ত কিছু একবারে শিখে দিতে, ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি আপনাদের জন্য চালু করেছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। আপনিও যদি একদম শুরু থেকে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষাটা শিখতে চান এবং ইংরেজিতে একজন দক্ষ স্টুডেন্ট হিসাবে গড়ে উঠতে চান, তাহলে আপনিও ভর্তি হতে পারেন লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সে। এই কোর্সের মাধ্যমে আপনি একদম শুরু থেকেই ইংরেজিটা শিখে যাবেন এবং সমস্ত কিছু ব্যবহার আপনি নিজে থেকেই করতে পারবেন। এই কোর্সে ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আপনি চাইলে আমার ইউটিউবে দেওয়া ফ্রি ক্লাসগুলোও দেখে নিতে পারেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো মেধার স্টুডেন্টরা এই কোর্সে ভর্তি হতে পারবে। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি আপনাদের জন্য ইংরেজি শেখার দ্বার খুলে দিয়েছে। এখন সুযোগ গ্রহণ করা আপনার ব্যাপার। যদি কখনো দেখেন কোনো শব্দের শেষে এইগুলো আছে, কোনো শব্দের শেষে এই অংশগুলো আছে, শোন, জোন, হুড, ডোম, নেস, মেইন, চার, ISM, শিপ, টাই, চাই, মানে TY, GY, তারপরে CY, CE, TH, ভার প্লাস ইয়ার, মানে যে কোনো ভার্বের সাথে ইয়ার যোগ করলে সেটা নাউন হয়, যে কোনো ভার্বের সাথে আইন যোগ করলে সেটা নাউন হয়। তাহলে এই শব্দগুলো মনে রাখেন, তাহলে আপনি যদি কোনো শব্দের অর্থ নাও বুঝেন তাহলে শব্দটা দেখার সাথে সাথে আপনার বুঝে নেবেন যে এটা নাউন। ক্লিয়ার? যদিও দুই একটা ওয়ার্ড ব্যতিক্রম থাকতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে। যেমন ধরেন ব্যতিক্রম বলতে কি কয়েকটা থাকতে পারে, যেমন মেনশন, এটা শেষে TION আছে, তারপরে এটা ভার। আরেকটা আছে যেমন হচ্ছে ক্যাপচার, এটাও ভার। এরকম দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। তো ব্যতিক্রম যেটা সেটা ব্যতিক্রম ভাবে আমরা মনে রাখবো। আর বাকি এমনি কমন কথা হচ্ছে এই অংশগুলো যদি বা এই বর্ণগুচ্ছ যদি কোনো শব্দের শেষের দিকে দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন এটা নাউন আপাতত। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আপনি অ্যাডজেক্টিভ কিভাবে চিনবেন। অ্যাডজেক্টিভ চেনার পদ্ধতি হচ্ছে যদি কোনো শব্দের শেষে আপনি দেখতে পান টিপ আছে, টিপ, তারপরে হচ্ছে সিপ, তারপরে হচ্ছে ALOUS, BLE, ENT, তারপর হচ্ছে ফুল, আর কি আরেকটা হচ্ছে নাউন প্লাস WI, আরেকটা হচ্ছে ভার্ব প্লাস ING, ভার্বের PP ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট? দেখেন
তাহলে কোন শব্দের শেষে যদি সিপ থাকে, সিপ থাকে, এল থাকে, ওইএস থাকে, বিএলই থাকে, ইএনটি, এএনটি, ফুল, তারপরে নাউনের সাথে যদি এলওয়াই যোগ থাকে, ভার্বের সাথে আইন যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, আর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মটা অ্যাডজেক্টিভ হয়। দেখেন আমরা কিন্তু নাউন চেনার উপায়ও লিখছিলাম যে ভার্বের সাথে আইন যোগ করলে নাউন হয়, বলছিলাম না? আচ্ছা এখন শুনে নেন, ভার্বের সাথে আইন যোগ করলে সেটা নাউনও হয়, আবার সেটা অ্যাডজেক্টিভও হয়। এখন দেখতে হবে যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আর যদি নাউনের জায়গায় বসে তাহলে সেটা নাউন। মাথায় রাখবেন, ভার্বের সাথে আইন যোগ করলে সেটা অ্যাডজেক্টিভও হয়, আবার নাউনও হয়, মানে প্রেজেন্ট পার্টিসিপলও হয়, আবার হচ্ছে মানে জিরান্ডও হয়। জিরান্ড নাউনের কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে যদি আইনযুক্ত ভার্ব আমি অ্যাডজেক্টিভের জায়গায় বসাই তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর যদি নাউনের জায়গায় বসাই তাহলে নাউন হবে সেটা। ওকে, আচ্ছা যাই হোক, এখন এইগুলা হচ্ছে ইয়ে চিনার, অ্যাডজেক্টিভ চিনার উপায়। এইটা একটু বলি, অনেকের ধারণা যে এলওয়াই যুক্ত শব্দ হচ্ছে অ্যাডভার্ব হয়। এইটা একটু শুনে নেন। সেটা হচ্ছে নাউনের সাথে যদি এলওয়াই যোগ হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ভালো করে বুঝবেন, নাউনের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডজেক্টিভ হয়, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। মনে রাখেন, যেমন আমরা যদি বলি ফ্রেন্ড, ফ্রেন্ড কোন পার্টস হতে বলেন তো? ফ্রেন্ড হচ্ছে নাউন, এর সাথে যদি এলওয়াই যোগ হয় তাহলে সেটা কি হবে? ফ্রেন্ডলি। এই ফ্রেন্ডলি শব্দটা কি? রাইট, অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল রাখতে হবে যে আপনি এলওয়াইটা কার সাথে যোগ হয়েছে, নাউনের সাথে নাকি অ্যাডজেক্টিভের সাথে। যেমন ধরেন বললাম বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুলের সাথে এলওয়াই যোগ করলে তাহলে কি হবে? বিউটিফুলি। তাহলে এটা কি হলো? অ্যাডভার্ব, কারণ বিউটিফুলি যে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, লিখে দিছি। আর এর সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হলো। যদি বলি কনশাস, দেখেন কনশাস, এর সাথে এলওয়াই যোগ করলে হয় কনশিয়াসলি, কনশাসলি। কনশাসলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব, কারণ কনশাস, দেখেন ও ইউএস, কই জানি এই যে ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটা হয় কনশিয়াসলি। কনশিয়াসলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা খেয়াল করব যে এলওয়াইটা কার সাথে যোগ হয়েছে। যদি নাউনের সাথে এলওয়াই যোগ হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যোগ হবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। এখন বলেন তো, যদি বলি মাদারলি, এটা কোন পার্টস অফ স্পিচ? আর অ্যাডভার্ব চেনার উপায় কিন্তু মাত্র একটাই, অ্যাডভার্ব চেনার উপায় একটাই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডভার্ব হয়। এর আর কোনো চেনার উপায় নাই, শেষ, একটাই উপায়। ওকে, শোনেন, এছাড়া এর বাইরে অ্যাডভার্ব আছে যেগুলো সাফিক্স প্রিফিক্সে ব্যবহার হয় না। যেমন ভেরি একটা অ্যাডভার্ব, ভেরি, ভেরি অ্যাডভার্ব, অলসো হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? কিন্তু এইগুলা তো সাফিক্স প্রিফিক্সে ব্যবহার হবে না, সেটা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা মাথায় রাখেন। এমনি আপনি আলাদাভাবে যখন পার্টস অফ স্পিচ শিখবেন তখন হয়েছে বিভিন্ন রকম অ্যাডভার্ব আছে, কিন্তু আপনি যখন মানে অন্য একটা শব্দ থেকে অ্যাডভার্ব তৈরি করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হবে, আর অন্য কিছু না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা? ওকে।